সোনা আমার সঙ্গে আজকে সকাল সকাল উঠে পড়েছে। আর আমি কিন্তু আগে উঠে ওই যে ব্রাশ করে নিয়েছি, ওর চোখ মুখ ধুয়ে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। আর এবার দেখো ওই যে বাইরে নিচু পাতাগুলো সব দিয়ে আসলাম। আর এবার ঘর বাড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কমলা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন তো বেলার সঙ্গে পারা যাচ্ছে না, সকাল সকাল কখন যে 6টা বেজে যায়। এখন কিন্তু 6টা বেজে গেছে। তো দেখো ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিলাম, এবার উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর সোনা আমার পিছন পিছন আছে, আজকে এখানে বসিনি গো। তো ওইদিকে আছে, ওই যে দিকটা রাস্তার ওই দিকটা, তো ওইদিকে আছে। তো জানো আমি না অনেকক্ষণ মানে চিন্তা করে আজকে না ডাক্তার বাড়ি চলে গেছিলাম। আমার শরীরটা তো তোমাদের বলছি ভালো না। তো আমি গাইনের ডাক্তার দেখাই, তো এখন এই পয়সার জন্য দেখাতে পারছি না, তার জন্য হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আসলাম। আর সোনারও দেখছো ওই যে মুখে ঘাগুলো হয়েছে, তো ওইগুলোর জন্য না আবার ওষুধ নিয়ে আসলাম। এমনি ঠাকুরতলা থেকে ওষুধ নেওয়া হয়েছে, তার ভিতরেও আমার না মনটা ভালো লাগছিল না। তো আবার ডাক্তারখানায় চলে গেছিলাম। কেমন ছটপট করছে, জ্বালা পোড়া করছে। তো মলম দিয়েছে ওকে আর ওষুধ দিয়েছে। আর আমাকে একটা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে দিয়েছে। আর দেখো আমি ওষুধটা খেয়ে ওকে ওষুধটা খাওয়াচ্ছি। আর আমার সোনা ওষুধ খাওয়ার একদম খুব মাস্টার, জানো তো, ওষুধ খেতে ভীষণ ভালোবাসে ও। তো সকাল সকাল চলে গেছিলাম ওই যে আমাদের গ্রামে, মানে যে ডাক্তারটাকে দেখায় ওখানে দেখালে অনেকে মানে অনেক রোগ ভালো হয়ে যায় জানো অনেকের। তো ওইখানেই বেশিরভাগ আমাদের দেখানো হয়। তো দেখো ওখান থেকে চলে এসে না তারপর ওই যে থাল বাসনগুলো মাজতে লেগে গেছি। আর যেতে চাইছিলাম না, টাকার জন্যও তো বেশি সমস্যা। আর মেন সমস্যা ওই যে নিজেও চলতে পারছি না, কি যে হচ্ছে আমি আর ভালো লাগছে না জানো তো। তোমাদের সাথে প্রতিদিন এই এক কথা বলতে আমারও ভালো লাগে না, কিন্তু গাইনের ডাক্তার দেখাতে গেলে এক্ষুনি 2000 টাকা লাগবে। মানে সেরকম পরিস্থিতি এখন নেই। আর ওর বাবা পয়সাটা তো পাঠাচ্ছে না, ভীষণ একটা চাপের ভিতরে আছি জানো তো। 1 মাসের ওপরে কাজ হয়ে গেছে। তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বাসনটা ধুয়ে নিলাম, আর এইখানটাও ভালো করে ধুয়ে নিলাম। থাল বাসনগুলো মেজে এই যে উনুন ধারে চলে আসলাম। আর এখন কিন্তু উনুনটা আমি নেতা দিয়ে নিচ্ছি। উনুনটা আমি বেশ ভালো করে নেতা দিয়ে নিচ্ছি, কিন্তু চারিদিকে ভিজে ভিজে আর ভালো লাগছে না। আর 2 দিন পর পর আবার দেখো মেঘ করে আছে, পুজোর সময় মনে হচ্ছে জল হবে। তো এই কদিন করে জল হচ্ছে, যখন হচ্ছে তো এক নাগাড়ে জল হচ্ছে। তো ভীষণ একটা মানে কেমন যেন ঘর বাড়িগুলো সব স্যাঁতসেঁতে হয়ে গেছে। আর বৃষ্টি না হলেও তো অসুবিধা জানো তো, মানে ধানেরও জল চাই, সব কিছুই দরকার। তো যাই হোক দেখো ওইখানটা নেতা দিয়ে আমি বাড়িটা ওই যে জলটা থাকে না ওইটা দোর দিয়ে দিয়েছি। আর এখন দেখো আমি লেপে নিচ্ছি। আর এটা তো আমি প্রতিদিন দিই, তোমরা তো জানো যে দোরের সামনেটা দিয়ে দিই। আর খুব না বালি বালি হয়ে গেছে। বর্ষার সময় কি করবে, এরকম সবার বাড়িতেই হচ্ছে, শুধু আমার বাড়ি না সবারই হচ্ছে বলো। তো দেখো এখানটা কিন্তু আমার নেতা দেওয়া হয়ে গেছে। এবারে চলো কিছু কাছাকাছি আছে, তো সেইগুলো করে নিয়ে আসলাম। আর সোনাকে কিন্তু ওর দাদা রেখেছে। এখন তো সোনা একটু গা পা জ্বালা পোড়া করছে, আর সোনা বেশি কিন্তু কোলে থাকে না, তোমরা তো জানো বেশিরভাগ খেলা করে। তো এখন না খেলা করতে চাইছে না, তবুও অনেক ভালো ছেলে আমার, খুব খেলা করে জানো তো, ভালোই খেলা করে। তো দেখো এখানে সব কিছু মেলে দিয়ে এলাম। আর হিচু কাতাগুলো এই ঘরের দিকে দিয়ে আসলাম। আর দেখো সেন্টার থেকে জানো তো গ্যাসটা আমার শেষ হয়ে গেছে, সেন্টারে উনুন থেকে সাবুটা রান্না করে নিয়ে আসলাম। আর আমার সোনা সাবু খেতে ভীষণ ভালোবাসে। খাওয়ার জন্য কেমন করছে দেখো, ঠান্ডা হওয়ার টাইমটা দিচ্ছে না। আর ওই যে সেন্টারে খিচুড়িটা সেন্টারেই রান্না করে দিয়েছিলাম বাবুকে। এখন তো বাড়িতে গ্যাস নেই, তো ওইখানেই রান্না করে দিয়েছিলাম। আর এখন যেহেতু সোনা ডিম আর খিচুড়ি খাচ্ছে না, নিরামিষ পালন চলছে, তো বাবুই খাচ্ছে জানো।
আর আমি এখানে ভিজে ভাত নিয়ে খাচ্ছি। ওই যে নুন আর লঙ্কা দিয়ে মাখিয়েছি। তো ভিজে ভাত খেয়ে এবার তো রান্নাটা চাপাতে হবে, সোনাকেও ঘুম দিতে হবে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর কিছু ছিল না গো। ওই যে কটা কলমি শাক আছে, ওই কলমি শাক ভাজা করবো। ওই ভাত বসিয়ে দিয়ে কলমি শাকগুলো বেছে নিচ্ছি। আর আলু নেই, কিছু নেই বাড়িতে, জানো তো, এমন সমস্যা। তো এই শাক দিয়ে আজকের দিনটা পার করে দেবো। আর কালকে এমনিতে হাটবার আছে, কালকে বাজার করে নিয়ে আসবো। তো চান করে চলে আসলাম, জানো তো। আর সকালবেলাতে তোমাদের সামনে আসেনি, ক্যামেরার সামনে। তো অনেক মনটাও তো ভালো না, বুঝতেই তো পারছি কীরকম যাচ্ছে, সংসারের উপর দিয়ে, শরীরের উপর দিয়ে, মনের অবস্থা অতটা ভালো না, জানো তো। তো এই দেখো মেঘ করেছে, প্রচুর মেঘ করেছে, চারিদিকে মেঘ করে আছে। তো সকাল থেকে অনেক কিছু কাচাকাচি করেছিলাম, ভাগ্য ভালো শুকিয়ে গেছে। রোদও ছিল, গরমও ছিল, কিন্তু এখন আবার রোদ গরম কিছুই নেই। তো দেখো আমি চান করে চলে এসেছি, আর আজকে মাথাতে একটু শ্যাম্পু দিয়েছি, জানো তো, অনেক দিন পরে। আর ভালো লাগছে বেশ, কিন্তু মনটা তো একটু ভালো নেই, তোমরা তো সবই বুঝতে পারছো মনের পরিস্থিতি বা সংসারের পরিস্থিতি। তো চলো ভাত খাবো। আর আজকে শুধু ওই যে শাক ভাজা করেছি আর ভাত, এটাই, একটাই তরকারি করেছি, আর কিছু নেই বাড়িতে। আলু নেই, বলছি তো কালকে বাজার আছে, কালকে বাজার করব, সব কিছু আনতে হবে, দোকানে কিছুই নেই। চলো পরে আসছি। আর এই যে স্বপ্নের বাড়ি আমার, এর জন্য না খেয়ে মরতে হচ্ছে, আর সোনার বাবাকে বাইরে যেতে হয়েছে। আমরা না খেয়ে থাকলেও না, সবাই মনে হয় এক জায়গায় থাকলে ভালো লাগে, জানো তো। কিন্তু এই বাড়িটা করার জন্য যে কি করতে হচ্ছে, আর তোমাদের তো দেখিয়েছি যে ঘরটায় থাকি, ওই ঘরটায় জল পড়ে পড়ে আর এমনিতে ভিজে উঠে কেমন হয়ে গেছে। তো দেখো ঘর না বাঁধলে কী হয় বলো। তো দেখো রান্নাবান্না করে ওই যে শাক ভাজা দিয়ে ভাত খেতে বসেছি। আর চারিদিকে না মেঘে অন্ধকার করে এসেছে। তো খুব না ঘরে কারেন্টটা নেই, অন্ধকার অন্ধকার। তো বাইরে খেতে বসেছি, বাবু আর আমি এখন ভাত খেয়ে নিচ্ছি। তো ভিডিওটা এডিট করছিলাম, দেখি বাইরে কিন্তু মেঘই হয়েছিল, বৃষ্টিটা আর হয়নি। তো দেখো আবার সব কিছু বাইরে মেলে দিচ্ছি, একটু তো হাওয়াতে টানবে। আর ওই ঘরের ভিতরে কিরকম যেন গন্ধ গন্ধ লাগে। আর ভিডিওটা এডিট করা হয়ে গেছে। ওই যে তোমরা সন্ধ্যে 7টার সময় ভিডিও দিচ্ছি, তোমরা সবাই পাশে থেকো। আরে দেখো এখন কিন্তু উঠোনটা আমি ঝেঁটিয়ে নিচ্ছি, সোনা যে হয়তো ঘুমাচ্ছে। আর বিকেলে কাজ বলতে ওই যে ঘরটা ঝাঁটিয়ে নিয়েছি, আর এইবার উঠোনটা ঝাঁটিয়ে নিচ্ছি। এই হচ্ছে বিকালের কাজ। তো এদিকটাও ঝাড় দেবো, আর ওই দিকটা তোমাদের বিকেলবেলা তো দেখায় না কেন বলো তো, অনেকজন লোকজন যাওয়া আসা করে, ওই জন্য আর শেয়ার করা হয় না। এই সামনেটুকুটাই ঝাড় দিই, শুধু এইটুকুই দেখানো হয়। আর কি বলো তো, আজকে না বেশ মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো সোনা বেশ ঘুমাচ্ছে, না হলে না উঠে যায়। তো দু একদিন তোমাদের বিকালের কাজটা শেয়ার করা হয় না। তো দেখো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। আর ওই যে সোনাকে না ও উঠে গেছিলো যেহেতু, ওই জন্য না ঘুম ঘুম পাচ্ছে, তা ওকে না খাইয়ে দিয়েছি। দিয়ে ওই যে ওষুধটা খাওয়াতে এসেছি, আর সোনা দেখো চুপটি করে আছে। না ওষুধ খেতে যে এত ভালোবাসে কি বলবো তোমাদের। তো দেখো ওকে আবার ওষুধটা খাইয়ে দিচ্ছি আমি। সোনাকে তো ওষুধ খাইয়ে ঘুমটা পড়িয়ে দিলাম। আর এবার দেখো ওই যে দুপুরে একটু শাক ভাজা আছে তোমাদের দেখালাম, আর এই যে শসা কুচুই নেবো, এই দিয়ে ভাতটা খেয়ে নেবো, শসা দিয়ে, লঙ্কা দিয়ে, নুন দিয়ে, তেল দিয়ে। পেঁয়াজ তো যেহেতু দেবো না, তো এইভাবেই আমরা খেয়ে নিই। আর দেখেছো কীরকম খাওয়া দাওয়া, তোমরা কিছু মনে করো না কত, কিন্তু যেটা আমরা খাই সেটাই তো দেখাবো। তো দেখো তেলটাও ছিল না, অল্প ছিল, তো ঢেলে নিলাম। কালকে সব কিছু আনতে হবে। আর এটা নিরামিষে যেগুলো ব্যবহার করা হয় সেইগুলো দিয়েই খাওয়া হচ্ছে, যেহেতু নিরামিষ চলছে। তো দেখো একটু লঙ্কা কুচু কুচু করে নিলাম। এবার আমরা ভাত খাবো। এই যে সোনাকে দোল দিচ্ছে বাবু, আর আমি কিন্তু ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, ওই যে শাক ভাজা আর শসা কুচু দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। তো যাই হোক, তোমরা যে এতক্ষণ আমার সঙ্গে ছিলে, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ গো, এইভাবে আমার পাশে থাকার জন্য। তো দেখো এই যে বাবুকেও ডাকলাম, বললাম এসো ভাত খেয়ে নাও। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো গো। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। আজকের মতো গুড নাইট আর টাটা।